إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটার আলোচনা শুনতে যাচ্ছি। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরাই বিভিন্ন শব্দ থেকে চয়নকৃত, বিভিন্ন শব্দ থেকে সেটা নামকরণ করা হয়েছে। কিন্তু সূরাতুল ইখলাস একমাত্র সূরা যে সূরার কোনো শব্দ থেকে সূরার নামকরণ করা হয়নি, বরং এই সূরার ভাবধারা এবং মূল বিষয়বস্তু থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। এমন একটি সূরা যা আমাদেরকে মেসেজ দেয় নির্ভেজাল হওয়ার, নিরঙ্কুশ হওয়ার, একনিষ্ঠ হওয়ার ইত্যাদি। তো সূরাতুল ইখলাসের বহু নাম রয়েছে, আমি বেশ কিছু নাম আপনাদেরকে বলছি। সূরাতুত তাফরিদ, সূরাতুত তাজরিদ, সূরাতুত তাওহীদ, সূরাতুল নিসবত, সূরাতুল মারিফাত, সূরাতুল জামাল, সূরাতুল মুকাশশা, সূরাতুল মুআওয়াজা, সূরাতুল সামাদ, সূরাতুল আসাস, সূরাতুল মানিয়া, সূরাতুল মাহদার, সূরাতুল মুনাফিরাহ, সূরাতুল বারাআত, সূরাতুল মুজাক্কিরা, সূরাতুল নূর, সূরাতুল আমান, সূরাতুল আসাস বা মূল বিষয়বস্তু সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের আরও বহু নাম বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে ধরেছে। সূরাতুল ইখলাসের আয়াত রয়েছে 4টি, শব্দ রয়েছে 15টি, অক্ষর রয়েছে 47টি। এই সূরাতুল ইখলাসের বহু ফজিলত রয়েছে, আমি কয়েকটি আপনাদেরকে বলি। প্রথমত বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, রাত্রে শোবার সময় কোরআনুল কারীমের 1/3 কে তেলাওয়াত করে ঘুমাতে পারবে? তো সাহাবায়ে কেরাম বললেন, এটা তো বড় কঠিন কাজ, এটা কিভাবে সম্ভব? এটাও কি হতে পারে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। কুল হুয়াল্লাহ এটা হলো কোরআনের 1/3। অর্থাৎ কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস একবার পাঠ করে, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 2 বার 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনুল কারীমের সওয়াব, তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আরেকটি ফজিলত হলো, কেউ যদি সূরাতুল ইখলাস প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করবেন। আর যদি 200 বার পাঠ করে, তাহলে 100 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠ করবেন। কেউ যদি সূরাতুল ইখলাসটা শুয়েছে, অর্থাৎ যখন শুইল, সে শোয়ার পরে ডান কাত হয়ে শুয়ে 100 বার যদি পাঠ করে, তো আল্লাহ তাআলা তাকে ডান দিক দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুল হুয়াল্লাহ এই সূরাটা পাঠ করতে শুনে বললেন, ওয়াজিব হয়ে গেল। আমি আবু হুরায়রা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। এত ফজিলতপূর্ণ এই সূরা,
অন্য আরেকটি রওয়ায়াতের মধ্যে আসছে আরেকটি ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা মহল তৈরি করে দেন। 20 বার পাঠ করলে 2টি মহল, 30 বার পাঠ করলে 3টি মহল, ইত্যাদি ইত্যাদি। অন্য আরেকটি রওয়ায়াতের মধ্যে আসছে, কেউ যদি এই সূরাটা 1000 বার পাঠ করে যে কোনো মনোবাসনা পূরণের নিয়াত করে দোয়া করলে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করেন এবং এই সূরা 1000 বার পাঠ করার দ্বারা সর্ব ধরনের বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দেন। সহিহ বুখারীর আরেকটি রওয়ায়াতের মধ্যে আসছে এবং বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, এক আনসার সাহাবী তিনি মসজিদে কুবাতে ইমাম হিসাবে নিয়োজিত ছিলেন, ইমামতি করতেন। তো তিনার একটা অভ্যাস ছিল নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা এটা তো পড়তেই হবে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া তো নামাজ হবে না নবী বলছেন। তো সে সূরা ফাতিহা পড়তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা পাঠ করার পরে সে পড়তো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সূরা ইখলাস পাঠ করে উনি আরেকটা সূরা পাঠ করতেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, এরকম করে কেন? পরের রাকাতে গিয়ে সূরা ফাতিহা পাঠ করেই সূরা ইখলাস আগে পাঠ করতেন, ফাতিহার পরেই আবার আরেকটা সূরা পাঠ করতেন। এইভাবে উনি নামাজ পড়াতেন। একদিন মুসল্লিয়ানে কেরাম বললেন যে আপনি এরকম করেন কেন? কুল হুয়াল্লাহ সূরা পাঠ করছেন সূরা ফাতিহার পরে, তার মানে আপনার কাছে কি কুল হুয়াল্লাহ সূরা এটা কি যথেষ্ট নয়? এরপরে আরেকটি সূরা আপনি কেন পড়েন? তখন তিনি বললেন যে আপনারা চাইলে আমাকে ইমাম হিসেবে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, আমি নামাজ পড়াবো না, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা আমি ছাড়তে পারবো না, আমি পড়বই। তখন এই বিষয়টা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে নিয়ে এই আনসার সাহাবাকে বললেন যে ব্যাপার কি, তোমার সঙ্গী সাথীরা তোমার ব্যাপারে এইভাবে এই অভিযোগ দায়ের করছে, তুমি কি সত্যি সত্যি এই সূরাতুল ফাতিহার পরে ইখলাস তেলাওয়াত করে তারপর আরেকটি সূরা পড়ো, এরকম কিছু? জি হুজুর, আমি এরকম করি। তো তুমি এমন কেন করো? তখন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অত্যন্ত ভালোবাসি, সূরাতুল ইখলাস পাঠ না করলে আমার ভালো লাগে না। আল্লাহর নবী বললেন সূরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, এত চমৎকার এই কথাটা। এই সূরাতুল ইখলাসের প্রচুর শানে নুজুল রয়েছে, তো আমি তার মধ্যে থেকে দুই একটি আপনাদেরকে শোনাই। একবার মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি আমাদেরকে যে প্রতিপালকের ইবাদতের কথা বলো তার বংশ তালিকাটা আমাদেরকে শোনাও। অর্থাৎ মানুষের যে বংশ তালিকা, যে রেজাউল করিমের পিতাকে, তার পিতাকে, তার পিতাকে, তার পিতাকে, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যায়। তো ঠিক তোমার রব আল্লাহ, তারপরে রবের রব নাউজুবিল্লাহ, এইভাবে একটা বংশ তালিকা বলো তো দেখি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখনই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করে তিনার পরিচয়কে ফুটিয়ে তুললেন, প্রকাশ করলেন। একদল ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো, তার মধ্যে কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব এরাও ছিল। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে প্রতিপালক তোমাকে নবীরূপে প্রেরণ করেছেন তার গুণাবলী ও পরিচয় আমাদেরকে শোনাও, হয়তো আমরা ঈমান আনতেও পারি।
তিনার কি কি গুণ আছে, তিনার সৌন্দর্য কি, তার রং কি, মানে এক কথায় তিনি কেমন, এগুলি একটু আমাদেরকে শোনাও। তখন আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস অবতীর্ণ করলেন, যার মধ্যে রব্বুল আলামিনের একত্বতার কথা সহ তিনি যে অমুখাপেক্ষী, তিনার সমকক্ষ কেউ নয়, এই যে তিনার গুণাবলী তিনি বয়ান করে দিলেন এই সূরাতুল ইখলাসের মধ্যে। খাইবরের ইহুদিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে নূর দ্বারা, আদমকে মথিত মাটি দ্বারা, ইবলিসকে আগুন দ্বারা, আর আকাশকে ধূম্র দ্বারা, ভূমিকে পানির দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু তোমার প্রতিপালক কিসের সৃষ্টি তা আমাদেরকে জানাও। তখনই জিবরিল আমিন ফেরেশতা সূরাতুল ইখলাস নিয়ে অবতীর্ণ হলেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন যে আমার রব কি, তার পরিচয় তোমরা শুনে নাও। নাজরান থেকে একটি প্রতিনিধি দল, খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতিপালকের বর্ণনা দিন। তিনি কি মূল্যবান জাফরান, না ইয়াকুত পাথরের, নাকি স্বর্ণের, নাকি রৌপ্যের? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি কোনো কিছু সৃষ্টি না, বরং তিনি সব কিছু স্রষ্টা। এরপরে সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইখলাস শুনিয়ে দিন। সূরাতুল ইখলাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি বলুন, তাদেরকে শুনিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, যার কোনো শরীক নেই, দ্বিতীয় কোনো সত্তা নেই, তিনি সব কিছু স্রষ্টা, তিনি সৃষ্টি নন, তিনি সৃষ্টিকর্তা, তিনি একক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। যাক, তো এইখানে এই যে আয়াতুল কুরসির শুরুর দিকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। লা তাখুযু সিনাতুন, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, তিনি ঘুমান না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি মুখাপেক্ষী নন, তিনি কারো কাছে মুহতাজ নন। যে আমরা যেমন আল্লাহ থেকে পানি চাই, আল্লাহ থেকে আমরা খাবার চাই, সুখ চাই, শান্তি চাই, কষ্ট থেকে মুক্তি চাই। এরপরে যারা গরিব তারা ধনী লোকের কাছে গিয়ে হাত পাতে, তারপরে জাকাত দেয় ধনীরা, গরিবরা তা গ্রহণ করে। ধনী যারা তারা হজে যায়, গরিব তারা যেতে পারে না। এই যে ছোট বড়র যে ভেদাভেদ, একে অপরের যে মুহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি নন, বরং সব কিছু তিনার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি এমন এক রব। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যারা ইয়াহুদি ছিল এরা বলতো উযাইর আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আর যারা খ্রিস্টান এরা বলতো ঈসা রুহুল্লাহ, ঈসা মসিহ ইনি হলেন আল্লাহর ছেলে, আর মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা এদের ব্যাপারে সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালামকে ইহুদি সম্প্রদায় আল্লাহর ছেলে বলতো, আর খ্রিস্টানরা হযরতে ঈসা মসিহকে আল্লাহর ছেলে বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি।
সুতরাং আমার স্ত্রী আসলো কোত্থেকে? আল্লাহ তাআলার কোনো আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদার এগুলি কিচ্ছু নেই। আল্লাহ এমন এক সত্তা যার কোনো জাত নাই। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আল্লাহর কোনো জাত নেই। আল্লাহর একটাই জাত, তিনি হলেন আল্লাহ। কিভাবে? যেমন দেখুন, পৃথিবীতে আমরা মানুষ দিয়ে যদি উদাহরণস্বরূপ বুঝি, মানুষের মধ্যে জাতের অভাব নেই। লম্বা জাত, বেটে জাত, মোটা জাত, চিকন জাত, কালো জাত, ফর্সা জাত, সাদা জাত, মানুষের কত জাত বর্ণ। আবার দেখুন নারী জাত, পুরুষ জাত, নারী পুরুষের মাঝামাঝি তৃতীয় লিঙ্গ আরেকটি জাত। এবার আসুন মাছের দিকে চলুন। মাছ একটি শব্দ, মানুষের একটি খাবার, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটি প্রাণী। কিন্তু মাছের মধ্যে হাজার হাজার প্রজাতি আছে, জাত আছে, কত জাত আছে। আমরা সামান্য কিছু মাছ দেখি বা খাই, কিন্তু এমন কিছু মাছ সমুদ্রের মধ্যে আছে যেগুলি মাছের খবরই আমরা জানি না। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে সমুদ্রের মধ্যে এক জাতের মাছ আছে, এদের চোখে লাইটের আলোর মতো জ্বলতে থাকে। তারা সমুদ্রের 1000 ফিট নিচের যে অন্ধকারচ্ছন্ন অবস্থা, এই আলো, চোখের আলো দিয়ে তারা টর্চের যে আলোর মতো এরকম ফোকাস পড়ে, এরকম দিয়ে তারা দেখতে দেখতে চলে যায়। সমুদ্রের মাছের মধ্যে এক জাতের মাছ আছে যেগুলির দেহের মধ্যে টাচ করলে কারেন্টে বিদ্যুৎ শকের মতো শক করে, তাদের পুরো দেহটাই বিদ্যুৎ দিয়ে একদম আবরণ করার মতো অবস্থা। সমুদ্রের পানির মধ্যে এক জাতের মাছ আছে যে মাছগুলো আপনার একদম যদি বিপদে পড়ে যায় তখন তাদের পেট থেকে এক জাতীয় কালো কালারের বিষাক্ত পয়জন ছড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে এলাকাটা অন্ধকার হয়ে যায় এবং এই বিষাক্তে অন্যান্য মাছগুলো দিশাহারা হয়ে যায়, তখন সে ওখান থেকে পালিয়ে চলে যায়। এই যে কি আশ্চর্যের খেলা! আমরা কয়টা মাছের খবর জানি, তো মাছের মধ্যে এত জাত। সরেয়াম আম, এই আমের মধ্যে কত জাত। কলা, কলার মধ্যে জাত। আমরা যে ভাত খাই চাউল, চাউলের মধ্যে কত জাত। ডাল, ডালের আবার কত জাত, ইত্যাদি ইত্যাদি। এভাবে বুঝে নিতে হবে। আসমান একটা না, আল্লাহ বলেছেন সাবা সামাওয়াত, 7 আসমান। আবার জমিন, আল্লাহ বলেছেন অনুরূপ জমিনও 7টা, মিসলাহুন্না। সব কিছু জাত জাত, ডাবল ডাবল, কিন্তু একমাত্র এক আল্লাহ, একক তিনি, যার কোনো জাত নেই, যার কোনো শরিক নেই। তো তার আবার সন্তান কিসের, তার আবার স্ত্রী কিসের? তাই আল্লাহ আফসোস করে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। আমার স্ত্রী আসলো কোত্থেকে? স্ত্রী ছাড়া সন্তান হচ্ছে কি করে? মারিয়াম আমার স্ত্রী না, আর আমারও সন্তান ঈসা উজাইর, এরা আমারও সন্তান না। আমি সবার সত্তা, আমি সৃষ্টিকর্তা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই। তিনি একক সত্তা, যার উপরে কেউ নেই, সব কিছু তার মুহতাজ, যার সমকক্ষ কেউ নেই, সব কিছু তার নিচে। এটাই হলো সূরাতুল ইখলাসের শিক্ষা। আমরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের উপরে, একক সত্তার চিন্তা আমরা সবসময় থাকব। এক ছাড়া দ্বিতীয় কোনো সত্তা বা রব আমরা বুঝি না, কোনো খোদা, কোনো তন্ত্রমন্ত্র বুঝি না। আল্লাহ একক, আল্লাহ এক। তিনি এমন এক সত্তা, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি আজলি, তিনি আবদি, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই ঈমানটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এই শিক্ষাই সূরাতুল ইখলাস থেকে আমরা পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার উপরে আমল করে ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন, এবং ফজিলত যেগুলো আমরা শুনলাম, বিশেষ ফজিলত, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা